আসসালামু আলাইকুম। আজকের লাইভ সেশনে সবাইকে স্বাগতম। আজকে আমরা এমআরসিবি প্রিপারেশন নিয়ে সংক্ষিপ্ত কিন্তু কম্প্রিহেন্সিভ একটা পূর্ণাঙ্গ গাইডলাইন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিশেষ করে যারা রিসেন্টলি এফসিপিএস পরীক্ষা দিয়েছেন, আজকের সেশনটি তাদের জন্য। আপনারা যারা এফসিপিএস প্রিপারেশন নিয়েছেন, পাশ করেন না করেন সেটা ডিফারেন্ট ইস্যু। আপনারা যারা এফসিপিএস প্রিপারেশন অলরেডি নিয়েছেন, তারা আমি মনে করে থাকি যে তারা এমআরসিবি প্রিপারেশনের ক্ষেত্রে অলরেডি 60 to 70% আগায় গেছেন। আপনি একবার যদি ডেভিশনটা পড়ে ফেলেন তাহলে আপনার এমআরসিবি প্রিপারেশনের বেসটা তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে আপনাকে একটা সুন্দর ফিনিশিং দিতে হবে, একদম একটা সুন্দর আউটলাইন দিতে হবে আপনার প্রিপারেশনটাকে, তাহলেই আপনি এমআরসিবি পার্ট 1 এবং এফসিপিএস পার্ট 1 দুইটাই হয়ে যাবে। এবং বিশেষ করে যারা এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিয়ে 2 মার্ক 4 মার্ক 6 মার্কের জন্য খারাপ করছেন, 200-র উপরে যারা পাইছেন এটলিস্ট, বা 180-র উপরে যারা পাইছেন, তারা যদি এখন আগামী 6 মাসের মধ্যে এফসিপিএস এর পাশাপাশি এমআরসিবি প্রিপারেশনটা যদি সাথে রাখতে পারেন, তাহলে আপনার নিশ্চিত এমআরসিবি পার্ট 1 হবে, এফসিপিএস পার্ট 1 হবে। তাহলে আপনাদের যে এফসিপিএস পরীক্ষায় অনেকেরই খারাপ হইলো, বা অনেকেই মার্জিনাল মার্কস পেয়ে বা ভালো মানে পাশ করেছেন, তাদের ক্ষেত্রে যদি আপনি এসবি রিজনিং গুলো আরো ভালো করতে পারতেন, এসবিএ ক্লু গুলো যদি আরো ভালোভাবে করতে পারতেন, তাহলে দেখা যেত আপনার ওই আহ, মানে যে 2-4 মার্কসের জন্য খারাপও, সেই খারাপটা হইতো না। তো সেই ক্ষেত্রে আপনার যদি এমআরসিবি প্রিপারেশন নেওয়া থাকেন, বা এমআরসিবি প্রিপারেশন বলতে আমি তো বললাম, আপনারা যেহেতু এফসিপিএস পরীক্ষা দিয়ে দিয়েছেন বা একবার পড়ে ফেলছেন ডেভিডসনটা, আপনার বেসটা তৈরি হয়ে গেছে, আপনার গ্রাউন্ডটা তৈরি হয়ে গেছে। এখন আপনি ফার্দার কিভাবে আগাবেন সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এমআরসিবির প্রিপারেশন একটা কনসাইজ আমি গাইডলাইন বা গাইড দেওয়ার চেষ্টা করব আপনাকে। প্রথমত আপনার একটা বেস হয়ে গেছে, এটা ডেভিডসন। 2 নম্বর বিষয় হচ্ছে, তারপরেও আপনার এমআরসিবি প্রিপারেশন, এমআরসিবি পার্ট 1 এর জন্য আপনাকে একটা টেক্সট বুক অথবা একটা গ্রাউন্ড মানে ইনফরমেশন রিলেটেড নলেজ বা টপিকস ডিসকাশন আপনার ব্রেইনে থাকা লাগবে বা জানা লাগবে। তো সেই ক্ষেত্রে আপনি এই টেক্সট বুক রিলেটেড পড়াশোনা বা টপিকস রিলেটেড পড়াশোনা বা ডিসকাশন রিলেটেড পড়াশোনার জন্য আপনি যেটা করতে পারেন, একটা হচ্ছে আপনার ডিভিশন তো আছেই। 2 নম্বর হচ্ছে আমাদের যে জেনেসিসের যে শিটগুলো আছে, জেনেসিস আউটলাইর, এই শিটগুলো হচ্ছে একদম লেটেস্ট আপডেটেড শিটগুলো, হচ্ছে পাস মেডিসিন, পাস টেস্ট, নোটস এন্ড নোটস, মাগদাবি সবগুলোর একটা সম্মিলন। আপনি শিটগুলো পড়লে দেখা যাবে আপনার এই এমআরসিপির যে বেসটা, এমআরসিপির যে টপিক ডিসকাশনটা, সেটা হয়ে যাবে। অথবা আপনি পাস মেডিসিন, বাংলা মিডিয়াম পাস মেডিসিন যে রিভিউ বইটা আছে, অথবা পাস মেডিসিন অনলাইন সাবস্ক্রিপশন আছে, ওখানে কিন্তু একটা টেক্সট বুক দেওয়া থাকে, সেই টেক্সট বুকটা আপনি পড়তে পারেন। অথবা আপনার যদি আরো সময় থাকে, আরো যদি পড়ার ইচ্ছা থাকে, বা আরো যদি ইলাবোরেটলি পড়তে চান, তাহলে আপনি নোটস পড়তে পারেন। তাহলে এই ক্ষেত্রে আপনার টপিকস পড়ার জন্য আপনার 3টা অপশন। একটা হচ্ছে আপনার জেনেসিস আউটলায়ারের শিটগুলো পড়া, অথবা আপনাকে পাস মেডিসিন টেক্সট বুকটা পড়া, অথবা আপনাকে নোটস পড়া। তাহলে এটা হচ্ছে 2 নম্বর বিষয় শেষ। 3 নম্বর বিষয় যে জিনিসটা করতে হবে, আপনাকে নিয়মিত পরীক্ষা দিতে হবে, যেটা আপনি আউটলায়ারের যে কোনো একটা বেচে হয়, রেগুলার বেচেও নিয়মিত পরীক্ষা হয়, এক্সাম বেচেও নিয়মিত পরীক্ষা হয়, যে কোনো একটা বেচে এনরোল হয়ে নিয়মিত পরীক্ষা দিবেন। এর পাশাপাশি আপনাকে পাস মেডিসিন কোয়েশ্চেন ব্যাংক কমপ্লিটলি শেষ করতে হবে। তো সেটা আপনি বাংলা মিডিয়ার যে কোয়েশ্চেন ব্যাংকটিও নিতে পারেন, অনলাইন সাবস্ক্রিপশন নিলে আরো ভালো, অনলাইন সাবস্ক্রিপশন নিতে পারেন। অনলাইন সাবস্ক্রিপশন নিলে আপনি পাস মেডিসিনের কোয়েশ্চেন ব্যাংকটা ভালো করে শেষ করতে পারবেন, ওখান থেকে আপনি টেক্সট বুকটা ভালো করতে পারবেন, ওখানে কিছু মক টেস্ট আছে আপনি সেটাও দিতে পারবেন, ওখানে কিছু নলেজ টিউটর আছে সেটা আপনি সলভ করতে পারবেন। এর পাশাপাশি 5 মিনিট অনলাইন সাবস্ক্রিপশনে কি কি কনসেপ্ট আছে, যেটা বাংলা মিডিয়াম 5 মিনিট রিভিউতেও আছে, ওটা অ্যাড করা হয়েছে লেটেস্ট, সেই কি কনসেপ্ট গুলো পরীক্ষার আগ মুহূর্তে আপনি পড়তে পারেন। তাহলে পাস মেডিসিন কোয়েশ্চন ব্যাংক, পাস মেডিসিন টেক্সট বুক, এই দুইটা জিনিস আপনার জন্য ফরজ। আর 3 নাম্বার যে বিষয় হচ্ছে, আপনি পাস টেস্ট, তো পাস টেস্টের ব্যাপারে, পাস টেস্টে 100% কোয়েশ্চন সলভ করার দরকার নাই। আপনি প্রথমে টার্গেট রাখেন যে প্রত্যেকটা টপিক্সের 50% করে কোয়েশ্চন সলভ করবেন। তার মানে মনে করেন আপনি কার্ডিওলজি 50% শেষ করার পরে রেসপিরেটরি 50% পড়েন, রিউমেটোলজি 50% পড়েন, তারপরে সবগুলোর 50% শেষ করে আপনি আবার রিভার্স করেন। আর আপনার পাস মেডিসিন যদি একবার শেষ হয়ে যায়, অথবা জেনেসিসের শিটগুলো যদি একবার পড়া শেষ হয়ে যায়, তাহলে আপনি পাস্ট পেপার দেওয়া শুরু করেন। অ্যাটলিস্ট 15 to 20, অ্যাটলিস্ট 15 to 20 ডায়েট, অ্যাটলিস্ট 15 to 20 ডায়েট আপনি পাস্ট পেপারগুলো সলভ করেন। এবং সর্বশেষ আপনাকে যে পরামর্শ দিব, আপনি যেদিন পরীক্ষায় বুক দিবেন তার 1 সপ্তাহ আগে আপনি এমআরসিপি ওয়েবসাইটের যে মকটা দেওয়া আছে সেই মকটা দিবেন, দিয়ে যদি দেখেন আপনি 70% মার্কস পাচ্ছেন, তাহলে আপনি নির্দ্বিধায় পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করবেন।
এবং আপনাদের এই প্রিপারেশনটাকে স্মুথ করার জন্য আমাদের সপ্তাহে একটা ক্লাস আছে লং ব্যাচ। সেখানে হলে আপনার টেক্সট বুক পড়া হয়ে যাচ্ছে, রেগুলার এক্সামের কোয়েশ্চেন ব্যাংক সলভ করা হয়ে যাচ্ছে, সবগুলো ইম্পর্টেন্ট ক্লু আপনি সলভ করে ফেলতে পারছেন। অথবা রেগুলার ব্যাচ সপ্তাহে 2টা ক্লাস আছে। অথবা আমাদের এর পাশাপাশি পাস্ট পেপারগুলো অ্যানালাইসিস করার জন্য আমাদের রিকল ব্যাচ আছে। তারপরে হচ্ছে আমাদের রেগুলার নিজেকে যাচাই করার জন্য এক্সাম ব্যাচ আছে। এবং রিকল ব্যাচের সাথে আমাদের একটা এক্সট্রা কানেক্ট হচ্ছে আমাদের পাস মেডিসিনের যে মকগুলা এবং এমআরসিপি ওয়েবসাইটের যে মকগুলো সেগুলো আমরা অ্যানালাইসিস করব রিকল ব্যাচের পাশাপাশি। এবং সর্বশেষ যেটা এডিশন আমাদের একটা কি কনসেপ্ট, এবং পুরো মেডিসিনের এটা এফসিপিএস যারা পরীক্ষা দিবেন তাদের জন্য একদম গেম চেঞ্জার, এবং যারা এমআরসিপি দিবেন তাদের জন্য তো গেম চেঞ্জারই। পুরো মেডিসিনের সকল এসবিএ ক্লুগুলো নিয়ে আমরা একটা মানে মানে 7-8টা ক্লাস নিয়ে এসবিএ ক্লুগুলো নিয়ে আমরা একটা সংক্ষিপ্ত ব্যাচ আমাদের চালু করার পরিকল্পনা আছে। তো জেনেসিসে আউটলাইর আপনাদের সবাইকে স্বাগতম। আমি যেভাবে প্রিপারেশন নিতে বললাম সেভাবে যদি আপনারা প্রিপারেশনটা নিতে পারেন তাহলে আশা করি আপনি আমি আশা করি আপনি 600+ মার্কস পাবেন এমআরসিপি পার্ট 1-এ, এবং এসসিবিএস পার্ট 1-এ আপনি 210 কেন 220+ মার্ক পাবেন। আমার এই পরামর্শগুলো যদি আপনি যারা অলরেডি একবার ডিভিশন পড়ে ফেলছেন তারা যদি এই পরামর্শগুলো যদি মেনে চলতে পারেন তাহলে আপনি এফসিপিএস এবং এমআরসিপি দুটোতেই আপনি খুব ভালো মার্কস পাবেন। তো সবাই ভালো থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।